নিজামুদ্দিন চৌধুরী সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী। এক যুগেরও বেশি সময় ধরে আছেন বিসিবির প্রধান নির্বাহী হিসেবে। অভিজ্ঞতা, দূরদর্শিতায় সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য পারফেক্ট ম্যান, সেটা না বলার অবকাশ নেই। কিন্তু বিসিবিতে তিনি নিজেই যদি অবৈধ হন, সেই অবৈধ মানুষটার অভিজ্ঞতা কি কাজে লাগবে বিসিবির? কাজে লাগলেও অবৈধ কর্মচারীর অভিজ্ঞতা বিসিবি কাজে লাগাবে কি? তাহলে তো অবৈধ লোক নিয়োগে অভিযোগের আঙুলটা এবার বিসিবির দিকেই উঠবে। সবশেষ নাজমুল হাসান পাপনের বোর্ড পলায়নের পর একে একে বের হয়ে আসতে থাকে বোর্ড কর্মকর্তাদের অনিয়ম, দুর্নীতি। সেই সময় আওয়াজ উঠে বর্তমান প্রধান নির্বাহীর দিকেও। এই বিষয়ে তদন্ত করা হবে বলেছিলেন সাবেক সভাপতি ফারুক আহমেদ, কিন্তু তার আমলে সেটি স্বয়ংসম্পূর্ণ হয়নি। 15 এপ্রিল 2025 প্রথমবারের মতো বিসিবিতে আসে দুদক। বেশ কিছু বিষয়ে অনিয়মের অভিযোগ আনে সংস্থাটি। তার মধ্যে অন্যতম একটি বিসিবির গঠনতন্ত্র, যেখানে বেশ কিছু গোলমাল বা অনিয়ম পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের দেয়া রিপোর্টের সবচেয়ে বেশি আলোকপাত হয়েছে সুজনের নিয়োগ নিয়ে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, নিয়ম মেনে করা হয়নি এই পদের নিয়োগ। শুধু তাই নয়, এই পদ নিয়োগ নিয়ে নির্দিষ্ট কোনো বিধিমালা নেই বিসিবির গঠনতন্ত্রে। শুধু এই একটি পদই নয়, আরও কয়েকটি নিয়োগ নিয়েও আপত্তি তুলেছে দুদক। আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে সিএফও নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে প্রতিবেদনে। এছাড়াও এইচআর পলিসি ও নিয়োগ নীতিমালা নিয়েও পরামর্শ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। মামুনুর রশিদ, স্টার নিউজ।